কিরম খেতে? So guys, welcome back to another new vlog in কলকাতা। তো আজকে যাব কলকাতা একটা বৃহত্তম মসজিদ আছে, সেই জায়গায় যাব, নাম বলি নাকোদা মসজিদ। তো সেখানে আজকে কি স্ট্রিট ফুড, যেহেতু রমজান মাস চলছে, এখন একটু এই সময় হাইক থাকে যে এই সময় কি খাবার দাবার এখানে সবাই খায় ইফতারের সময়, বাট এখানে মার্কেটটা কীরকম, তো সেটাই আজকে যাচাই করব। আমার এই ব্লগের প্রথম বৈশিষ্ট্য যে আজকে প্রথম আমার এক্সপিরিয়েন্স নাকোদা মসজিদের সামনে স্ট্রিট ফুডটা খাওয়া দাওয়া। হাওড়া থেকে বাস ধরলাম 28 শিয়ালদা। তো সেই বাসটা থেকে আমি নামলাম এমজি রোডের ওপরে, এই দিকটা এমজি রোড। তো ওখান থেকে হেঁটে ওই 400 মিটার বা 300 মিটারের মধ্যে ডিস্টেন্স, হেঁটেই 5 মিনিট লাগবে। আর তার অপোজিট সাইডে এমডি আলী পার্ক বা যেখানে মোহাম্মদ আলী পার্ক, যেখানে দুর্গাপুজো হয়, ও ঠিক তার অপোজিট সাইডের রোডে, ওই রোডটা হচ্ছে কি আপনার জাকারিয়া স্ট্রিট। আমরা এমজি রোডের যে বাস থেকে নামলাম, ওখান থেকে আমি হেঁটে আসছি এইদিকে সোজা এইটুকু রাস্তা, পৌঁছে গেলাম সেই জাকারিয়া স্ট্রিট। তার অপোজিট সাইডে এই যে যেটা মোহাম্মদ আলী পার্ক, এটা একটা তার ল্যান্ডমার্ক। ঠিক অপোজিট সাইডে একটা গেট করা আছে এই মসজিদে ওইদিকে যাওয়ার জন্য বা ওই স্ট্রিটে যাওয়ার জন্য। তো ওইখানেই আমি যাবো আজকে, ওইখানেই ঘোরাফেরা করবো। এই যে গেটে দেখা যাচ্ছে, তো এই গেটেই হচ্ছে মেন এন্ট্রি। তো এখানটা আমরা এন্ট্রি করবো এখন। কিছুটা হাঁটতে হাঁটতে প্রবেশ করে গেলাম সেই মসজিদ রোডে জাকারিয়া স্ট্রিট, আর সামনে যে দেখা যায় এই মসজিদ। চলো যদি আমরা ওখানে ইন করতে পারি তো মসজিদ অবশ্যই দেখাবো। আর সাইডটা দেখি দু সাইডে স্ট্রিট ফুডের যে মেলা আর কি যাকে বলে, মানে বিভিন্ন রকম খাবার দাবার এই যে দু সাইডে দেখা যাচ্ছে। কিছু কিছু ট্রাই করবো, কিছু কিছু আমি এখানে তুলে ধরবো। তো এখানে কিছু আফগান চিকেন, চিকেনের কত আইটেম এখানে ঝোলানো আছে, লেগ পিস, কাবাব, ছোট ছোট। তাছাড়া এখানে কিছু বিফ আইটেম আছে। আর দিল্লি সিক্স সামনে, তো দিল্লি সিক্স অথেন্টিক মোগলাই ফুড, এই সেই দিল্লি সিক্সের কাউন্টার। এইগুলো সেই পিৎজার যে বেস হয় সেই টাইপের। কিভাবে খেতে হয় আমি জানি না, তবুও দেখাচ্ছি এই জিনিসগুলো পাওয়া যায়, ঠিক পিৎজা স্টাইলে করা আছে। মার্কেটটা একদম ভিড়ে ঠাসা, এই মুহূর্তে ভিড়ে ঠাসা। আর কটা বাজে? 5টা প্রায়। আর ওইদিকে সিমই আর লাচ্ছার একদম মেলা। দেখুন এই হলো সেই মসজিদ, নাকোদা মসজিদ। একদম ফ্রন্ট থেকে দেখাই মসজিদের এন্ট্রি, এই যে মসজিদের গেট, আর এই সেই মসজিদ যেখানে মোটামুটি এখন ইফতার টাইম হয়ে গেছে। ভাইয়া इतना टाइम कितना बजे अभी है ना? 5:52। अभी तो टाइम 12 हुआ, अभी बाकी है टाइम। हम लोग अंदर घुस सकते हैं क्या? भाई साहब सर का नाम क्या है? ভালোবাসা। ए बंदे कैसे कैसे? दूध, तरबूज, रूअफ़ज़ा, चीनी। अच्छा अच्छा। और ग्लास कितना? ग्लास पूरी बोतल की। एक ग्लास दीजिए। তো সামনে মসজিদ আছে, আজানের টাইম হয়ে গেছে আর টাইম দেওয়া আছে। আর প্রথমেই এখানে সামনেই একদম মহব্বতের শরবত, মহব্বত মানে বুঝতে পারছেন, অনেক বড় ভালোবাসা। 20 টাকার মহব্বত শরবত। এই যে মসজিদের সামনে এই যে এখন ইফতারের টাইম, যে নামাজ পড়বে যে ভিড় দেওয়া ওখানে, এখন এই বিকালবেলা সন্ধ্যাবেলা যে ইফতারটা হয় না, এত ভিড়, কত মানুষের ঢল। এই দেখুন মসজিদের ভিতরে প্রবেশ করলাম, মানে আমাদের কলকাতার সবচেয়ে বড় একটা মসজিদ এটাই। অনেকে ইফতার করতে বসে গেছে। যাও ব্যাপারটা একটু অন্যতম সেরা লাগছে আমার। যদিও এরকম কোনো মসজিদে সেভাবে ইন করিনি, একমাত্র সেই
মুম্বাই হাজি আলি দিন করেছিলাম, তো কলকাতায় প্রথম। তো মোটামুটি সময় হয়ে এসছে, তো ইফতারের 50%। আর এই মসজিদের ভেতরটি মুম্বাই হাজি আলির পর কলকাতার নাখোদা মসজিদ, এই হলো মসজিদ যেখানে আজকে ইফতার সময় হয়ে এসছে। আর এই কলকাতায় একটা বৃহৎ মসজিদ। যাই হোক, আজকে এই জায়গায় এসে আমার ভালোই লাগছে, কারণ অন্যতম একটা সেরা এক্সপিরিয়েন্স এই রমজান মাসে। যদিও আমি এই রিলিজিয়ন নয়, তবুও আমার যেন খুব ভালো লাগছে ব্যাপারটা। এইরকম একটা যে কোনো জায়গা, ধর্মস্থানে এই ব্যাপারগুলো সত্যি ইচ্ছা মানুষ অনেক কিছু পূরণ করে। যাই হোক, ইফতারের টাইম হয়ে এসছে, আর আজান বললো নাকি ওই 5:52 নাগাদ। তো ভেতরটা এরকম পরিচয়, আর আমি বাইরেটা ঘুরে দেখাই। মানে এখানে এলে মসজিদে প্রবেশ করতেই পারবেন, তাছাড়া এখানে আপনার যাবতীয় কেনাকাটা, মানে ঈদের সময় যে আমাদের গ্রামের দিক থেকে অনেকে আসে এখানে কেনাকাটা করতে, এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। যেমন টুপি তো আছেই, পাঞ্জাবি আছে, কিছু জামা কাপড় আছে, সিমুই আছে, তাছাড়া স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। অবশ্যই যারা মুসলিম সম্প্রদায় আছেন তারা অবশ্যই ইফতারের পরে খাওয়া দাওয়া করবে অবশ্যই, বাট আমরা যারা অন্যান্য, যেহেতু আমি হিন্দু ধর্মের, বাট আমি এসে এখানে কিছু স্ট্রিট ফুড টেস্ট করবো। তার মধ্যে হালিমটা নাকি অন্যতম শুনেছিলাম, অন্য দেশে যেমন বাংলাদেশে বহুত বিখ্যাত, পাকিস্তানে বিখ্যাত, আমাদের ইন্ডিয়াতেও এইসব জায়গাতে অবশ্যই পাওয়া যায়। তো আমি দেখেছি এক জায়গায়, চেষ্টা করবো একটু খাওয়ার, এখানে টেস্ট করবো কীরকম। ভাইয়া লাচ্ছা क्या सिमई है? 150 का है। कितना? 150 रुपये केजी है। हाँ। 120 का है वो आपको। ये कितना? 100? 100 পুরা। তো এখানে এসেছি নাখোদা মসজিদে, কি সিমই কিনবানো হয় নাকি? আরে না হয় নিজেরা বাড়িতে বানিয়ে খাবো, তো অবশ্যই সিমই নিলাম। 500 সিমই 50 টাকা। কি কিনলে? এখান থেকে কি নিয়ে যাচ্ছ বলো? সিমই 500 সিমই 50 টাকা, 250 সিমই 250, 1 কিলো 100, এই জন্য ভেরিয়েশন বিভিন্ন দামের আছে। হ্যাঁ, 180 টাকা কিলো আছে, 100 টাকা কিলো আছে, তাছাড়া 150 টাকা কিলো আছে, 200 টাকা কিলো আছে, এইরকম টাইপের বিভিন্ন সিমই এখানে আছে। লাচ্ছা আছে। क्या माछ लिए? और रेऊ ফ্রাই ওরা, মানে এখানে অ্যাকচুয়ালি মাছ, রুই মাছ, এত বড় রুই মাছ ফ্রাই করা হচ্ছে। তো এক জায়গাতে হালিম খাচ্ছি, দেখিয়ে দিই। बनता है कैसे कैसे? इसमें बनने का बहुत लंबा प्रोसेस है भाई। नहीं हर मतलब इसका इंग्रेडिएंट क्या है, मतलब इसमें 7 तरह का दाल पड़ता है। हाँ। सब दाल को रात में चढ़ाइएगा। मतलब दाल सब कुछ इसमें? हाँ। बस सही है, दाल से बनता है। हाँ, दाल से ही बनता है। चना दाल, मूंग दाल, मसूर दाल, अच्छा। चावल, अच्छा बासमती राइस सब दिया जाता है अच्छा अच्छा। इसको बनाने के लिए। और ये बाहर का ये कटोरी का 100 का? हाँ, ये कटोरी चिकन मटन जो भी लीजिएगा इसमें 100 का ही आएगा। अच्छा स्टार्टिंग है 100 रुपये से। আচ্ছা। कंटेनर दिखा दो भाई को। তো 100 টাকায় একটা হালিম খাচ্ছে, এখানে প্রথম হালিম খাচ্ছি, জানি না কীরকম খেতে, প্রথমবার হালিম খাচ্ছি, চিকেন হালিম। এই যে পুরো ভাঁড়টার দাম 100 টাকা। তো ঠিক কীরকম টেস্ট, প্রচণ্ড গরম। বাহ, হেভি টেস্ট। এই আমরা স্যুপ খাই না রেস্টুরেন্টে, স্যুপের মতো খেতে, জাস্ট একটা ডাল বাল দিয়ে তৈরি এটা আর কি। অ্যাকচুয়ালি ডাল, বিভিন্ন ডাল দিয়ে, মটর ডাল, কড়াইয়ের ডাল, ওই সমস্ত দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করা এটা। স্যুপ খেলে যেরকম মনে হয় ওই টাইপের, ভালোই লাগছে। তো রিয়েলি মানে হালিমটা খেয়ে নিজের এনার্জি আরও বেশি বেড়ে গেল যে এখানে ঘোরার জন্য। সত্যি খেতে খুব সুন্দর লেগেছে, ভাবছিলাম কীরকম খেতে হবে না হবে, বাট আমি হাসিমকে বলছি খুব সুন্দর লেগেছে আমার। এবার দেখি অন্য কি টেস্ট করা যায়। তো শোনাই যাচ্ছে আজান হয়ে গেছে, মানে আজান চলছে। তো চেষ্টা করি কিছু খাওয়া যায় কি এখানে। জাকিয়া ফাস্টফুড সেন্টার, আর জাকিরা স্ট্রিটে একদম। এই যে একটা মেনু কার্ড দেখিয়ে দিলাম, এখান থেকে একটা চিকেন ফ্রাই নিচ্ছি। তো ওটা ওজন করে যা হচ্ছে 80 টাকার মতো আসছে আর কি। তো সেটাই টেস্ট করব। চিকেন ফ্রাই
দিল্লি 6 থেকে খাওয়া হয়েছিলাম, বাট দিল্লি 6 থেকে বসে খাওয়ার কোনো জায়গা নেই, মানে পার্সেল করতে হবে। এই বাইরেই এমনি ফাস্টফুড যেগুলো সেন্টারগুলো আছে এখানে করে সেগুলোতেই খাচ্ছে। প্রচণ্ড গরম। এ একটা ধনেপাতাতে মিন্টে চাটনি, বাহ সুন্দর ভাই করছে, সুন্দর। হ্যাঁ, তো জাকারিয়া স্ট্রিটে একমাত্র এই সময় 1 মাস, মানে এই মাসটাই ঈদের আগে সমস্ত এখানে খাবার দাবার স্ট্রিট ফুড পাবেন। হালিম, চিকেন হালিম, মটন হালিম, বিফ হালিম পাবেন, এখানে বিফের আইটেমও পাবেন। অনেকগুলো কাউন্টার দেখলাম, তো সেখানে বিফের আইটেমও আছে। আর এখানে কিছু কিছু যেগুলো নবিপ আছে সেগুলো নবিপ আশা করি থাকবে, আশা করি থাকবে না। আগ্রা তাজ স্পেশাল হালুয়া পরোটা। চলো পরোটা দেখিয়ে দিই, এত বড় একটা পরোটা। এই হলো হালুয়া পরোটা, হালুয়া দিকে कितने ग्राम हो रहा है वो? 200 ग्राम 200 ग्राम परोठा हलवा ने 50 रुपीज़। आगरा मूंग की दाल, चने की दाल, उड़द की दाल, इससे बनता है ये आगरे का स्पेशल है। आगरा এই প্লেটটা 50 টাকায় হালুয়া পরোটা। এটা আমি অ্যাকচুয়ালি খেয়েছিলাম লাস্ট মুম্বাইতেই, হাজি আলিতে খেয়েছিলাম। বেশ কথা বেশ। তো মোটামুটি আমার এই জাকারিয়া স্ট্রিট ঘোরা হয়ে গেছে, এবার ফিরবো। তো মেনলি এখানে যে দেখলাম এই যে মসজিদের ভেতরে ইফতারের যে ব্যাপারটা, ওখানে যে খাওয়া দাওয়ার ব্যাপার যেটা আছে আর কি, নামাজ পড়া বা ওই আজানের সময়টা যে মানুষের যে ভিড়, অবশ্যই ওই সময়টা অল টাইম এই সময় ভিড় থাকে। আর এখানে দূর দূর থেকে মানুষ ছুটে আসে কি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তবে স্ট্রিট ফুড এখানে বহু ফাস্টফুড দোকান আছে, আর যেগুলো অ্যাকচুয়ালি স্টল করা আছে পাশাপাশি, এগুলো একমাত্র এই সময় পাওয়া যায়। যখন আর রমজান মাস কেটে যাবে তখন এইসব দোকানগুলো যে যার জায়গা যেখানে দোকান সেখানে চলে যাবে। তো একমাত্র 1 মাস এরা এখানে এসে দোকান পাচারি দেয়, স্টল দেয়, এখানে স্ট্রিট ফুডের স্টল দেয়, যেখানে আমি প্রথমবার এলাম। বহু মানুষ এখানে আসে, ইভেন বাংলাদেশ থেকেও আসে এই জায়গাতে স্ট্রিট ফুডটা গ্রহণ করতে। তারই মধ্যে একটা যেটা আমি পেলাম ওই হালুয়া পরোটা, যেটা আগ্রা থেকে এসেছে। স্পেশালি ওটা সত্যি খুব ভালো লাগলো। শেষ মুহূর্তে যখন খেলাম আর কি, ওটা সব শেষে খেয়েছি। তার আগে যেমন ধরুন ওই মোহাম্মদ শরবত, তারপর ওই হালিম, একটা লেগ ফ্রাই, চিকেন লেগ ফ্রাই শেষে, আর ওই পরোটা। আর ফিরে যাওয়ার পথে আমাদের এই মহাদেব, আমাদের ধর্মাবলম্বী মহাদেব। তো এখানে ওনারও বাসস্থান আছে, বুঝতেই পারছেন, সব জায়গায় সব ধর্ম সমন্বয় থাকতে হয়। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করি তোমরা যারা এখনও আসুন জাকারিয়া স্ট্রিটে আসবে এবং এখানে স্ট্রিট ফুড ট্রাই করবে। তোমার কেমন লাগলো? হ্যাঁ, খাওনি তো কিছু? কিছু তো খাওনি। তবে এই যেগুলো খেলাম আমার বেস্ট লেগেছে কিন্তু হালিমটা দারুণ লেগেছে। পুরোটাই অ্যাকচুয়ালি যেমন স্যুপ যেরকম খাই না আমরা যে কোনো রেস্টুরেন্টে বসে বিভিন্ন টাইপের স্যুপ, তো এটা ওই স্যুপের মতোই, সঙ্গে চিকেন দেওয়া। বাট কোনো জায়গায় মাটন, বিফ এগুলো তো আছেই, এবার আমি চিকেনটাই খেয়েছি। সুতরাং ওই জিনিসটা সত্যিই আমার খেয়ে খুব ভালো লেগেছে। এই কারণেই যে সারাদিন ঘোরাঘুরি পর ওই খাবারটা, গরম খাবারটা শরীরে সত্যি সেই মুহূর্তে ট্রাস্টিনেসটা ফিল করতে দেবে না। খুব ভালো লেগেছে তখন।